হারার মহাদেব, জয় শ্রীরাম। বন্ধুরা, ভাইরা, বোনেরা, 4 তারিখ আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে আমাদের বিজেপি ভারতীয় জনতা পার্টি জিতেছিল। সেই জিতের খুশিতে আমি আনন্দ করতে বেরিয়েছিলাম। এবার আনন্দ করতে বেরোতে কিছু কিছু জায়গায় আমি নতুন নতুন মানুষদের সাথে মিলি, যারা তৃণমূলে আগের দিন পর্যন্ত 3 তারিখ পর্যন্ত ঝান্ডা ধরেছে, ঝান্ডা বেঁধেছে, তৃণমূলের ঝান্ডা বেঁধেছে, তৃণমূলের বিজেপির পতাকা ছিঁড়েছে, ভেঙেছে, এইরকম পর্যন্ত আমার কাছে অনেক আছে। আমি অনেক কিছু জিনিস জানি, গোপনে আমি অনেক কিছু নিজের মধ্যে আমি গোপন করে অনেক কিছু জিনিস আমি লুকিয়ে রেখে। কিন্তু যখন 4 তারিখ জেতা মানে আমরা জিতি, যখন বিজেপি সরকার যখন জেতে, তো আমি যাই আমাদের সবজি মার্কেটের দিকে, আমার একটা দাদার দোকানে গেছি। তো এইরকম পর্যন্ত আমার প্রতি আক্রোশ ছিল। বন্ধুরা, এই যে আমি তোমাদেরকে বলছি না ভাই, খুব কষ্ট লাগে যে এই কথাটা বলতে, নিজের খুব খারাপ লাগে যে আমি 4 তারিখের পরে আমি আর থাকতাম না যদি তৃণমূল সরকার যদি আমার বাড়িতে একটা ঘটনা ঘটেছিল। বন্ধুরা, আমি একটা কথা, আমি তোমাদেরকে এই জিনিসটা লুকিয়েছিলাম, তবে আমি এটা প্রকাশ করতে বাধ্য হই এই কারণের জন্য, কারণ যে জিনিসগুলো আমি শুনেছি, যে জিনিসগুলো দেখেছি, আমি টার্গেট ছিলাম যদি 4 তারিখ তৃণমূল সরকার যদি জিততো, আমার উপর হামলা হতো। তো এখন দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে, চতুর্দিকে, পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায়, আমাদের আশেপাশে অনেক জায়গায় বলতে গেলে ভাঙচুর, মারপিট হয়। কিন্তু আমি একটা কথাই বলছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকেই বলছি, যে এই যে মারপিটটা হচ্ছে, ঠিক হচ্ছে না ভুল? অনেকে বলবে ঠিক হচ্ছে, অনেকে বলছে ভুল। এবার আমি আমার দিক থেকে বলছি, আমি তো কোনোদিন কারোর ঝান্ডা দিয়ে ঘুরি, ঠিক আছে? প্রথমত আমি যে বিজেপির ঝান্ডাটা ধরেছি, অনেকে ঝান্ডাটা বলে না, আমি সত্যটাকে আমি সবার সামনে তুলে ধরেছি। সেই জন্যই বলতে গেলে আমাদের এখানে কিছু কিছু ছেলে আছে আশেপাশে, যারা তৃণমূলের ঝান্ডা পর্যন্ত ধরে এসেছে, সেই সব ছেলেগুলো যখন বিজেপিতে ঢোকার জন্য পোস্ট লেগে রয়েছে, তারাই আবার 3 তারিখ পর্যন্ত বিজেপির ছেলেদের উপর হুমকি, মারপিট, মারধর করে এসছে। অনেক জায়গায় আমাকে অনেকে ফোন করে বলছে যে দাদা এরকম ঘটনা আমাদের সাথে, এরকম এই ছেলেটা করছে, ওই ছেলেটা, এই ছেলেগুলোকে সব চিন্তা, তারা বলতে গেলে ঝান্ডা ধরে এখন 4 তারিখে ঢুকে। আমি সেই সব ছেলেগুলোকে বলছি, যারা বলতে গেলে আগা গোড়াই বিজেপি করে এসছো, তারা কিন্তু এই ব্যবস্থাটা তোমরা করবে। এই সব ছেলেদেরকে কিন্তু এলাও করবে না, কারণ এরা হচ্ছে কি বলতো, শুয়োর। এরা শুয়োরগিরি করতে হবে। কেন বলছি শুয়োর? তুমি যতই শুয়োরকে চান করাও, বিয়ে করো, সে করো, সুযোগ যখনই পাবে না, সে ওই নোংরা জায়গায় সে গিয়ে তার চান, স্নান সবকিছু সাথে তারা আনন্দে মেতে উঠবে। এইটাই আমি বলতে চাইছি এই সব ছেলেদেরকে। আসছো সবাইকে স্বাগত, কিন্তু এদের সাথে যা হচ্ছে একটু আধটু হওয়া দরকার আছে, কারণ 2021 সালে যা বিধানসভা ইলেকশনে যে হারে মার্ডার করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, এইরকম মার্ডার মনে আমার লাইফে মনে হয় এত ইলেকশনে এত মার্ডার আমি আজ পর্যন্ত না দেখেছি, না শুনেছি, না প্রকাশ করতে পেরেছি, কারণ সেরকম প্রেসারাইজ ছিল। এবারে টার্গেট আমি ছিলাম, 2026 ইলেকশনের টার্গেট আমি ছিলাম। আমাদের কাছে বলার উদ্দেশ্য এটা। আজ পর্যন্ত শুনেছো 2026 ইলেকশনের পরে কটা মার্ডার হয়েছে? মার্ডার হয়নি, ওটা ট্রিটমেন্ট হয়েছে। একটা যেটা হচ্ছে ট্রিটমেন্ট, ওটা হওয়া দরকার আছে। এরা হচ্ছে বন্ধুরা পচা মাল, এগুলো পচা। একটা প্রবাদ বাক্য আছে, বস্তার মধ্যে, ঠিক আছে, যখন একটা পচে যায় না, আলু নিয়ে অনেক কিছু হয়। তো একটা কথা বলি, এইসব মাল হচ্ছে পচা মাল। এইসব পচা যারা আছে না, এদেরকে আগে ছেটে বাদ দাও। যারা এতদিন পর্যন্ত 3 তারিখ পর্যন্ত ঝান্ডা ধরে রেখে দিয়েছিল, শো অফ করেছিল, দ্যাটস ইট। আমার এক্সাম্পল হচ্ছে শো অফ করেছিল, সেই সব ছেলেদেরকে আগে জাস্ট ইমাজিন করো, ঠিক আছে? আমি তো বলবো ঠিক হচ্ছে, যুগানি হচ্ছে সেটা ঠিক হচ্ছে, ঠিক আছে? কারণ আমি 4 তারিখে পরে আমি আর থাকতাম না, তখন আমার এই ফ্যামিলি গুলো রাস্তায় চলে যেত। এর জন্য কে দায়ী হতো তাহলে? আমার এটাই দোষ যে আমি মহাদেবের পুজো করি, ভোলেনাথের পুজো করি, শ্রীরামকে মানি, শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা করি, ভালোবাসি, মানি, সেটাই আমার অপরাধ? আমি রামনবমীতে যাই, সেটাই আমার অপরাধ? সোজা কথা ভাই, আমার কাছে যে হিন্দুত্বকে নিয়ে চলবে, যে পার্টি হোক না কেন, আমি তার সাথে। আর আমি আজকে থেকে আমি পার্টিতে নেই, ঠিক আছে? বিজেপি পার্টিতে আমি আজকে থেকে নেই। সেই সব চটি চাটা টিএমসি হারাম খদ্দের বলছেন, যারা এই থালা খেয়েও অন্য, কিন্তু সব কে আর 3 তারিখ পর্যন্ত ঝান্ডা ধরেছে। এইসব ছেলেগুলো আমাকে আবার হুমকি দিচ্ছে মারবে বলে। এইসব ছেলেগুলো আমি নাম বলবো না তোমাদেরকে, তবে আমি যারা দেখবে ভিডিওটা, আমি জানি তারা ভিডিও তাদের কাছেও পৌঁছে যাবে। আমি জায়গাগুলো শুধু বলে দিচ্ছি, 5 কিলোমিটার আন্ডারে সব ছেলেগুলো। একজন আছে খড়িবেড়িয়া, এরকম 2 জন আছে, 2-3 জন আছে খড়িবেড়িয়া, 2 জন আছে, 2-3 জন আছে গোবিন্দ বাবা, ঠিক আছে? 2 জন আছে ঘোষপাড়ার মধ্যে, আমি কি চিনি না জানি না। ওরা যখন ডিম থেকে বেরোয় নেয়, আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, ছোটদের যথেষ্ট ভালোবাসি, বড়দেরও সম্মান করি। কিন্তু কিছু আমি যাদেরকে চিনি, এইসব ছেলেদেরকে আমি বলে দিচ্ছি, আমি তাদেরকে কোনো মতেই এইরকম, আমার যদি চোখের সামনে যদি তারা পড়েছে সোশ্যাল মিডিয়ায়, আমি তাদেরকে ডাইরেক্ট তুলে ধরবো, ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি। বন্ধুরা, তোমরাই কমেন্ট করে বলো, যারা বলতে গেলে আমার 3 তারিখ রাতে প্রোগ্রাম হচ্ছে ওদের রাত্রিবেলা, সেই জায়গাটাও পর্যন্ত আমি জানি কোথায় হচ্ছে। প্রায় গোটা 10-12 জন ছেলে, বিভিন্ন জায়গার ছেলে, তারা এখানে এসে আমাকে মারার প্রোগ্রাম করছে। তার মধ্যে আমার পাড়ার 2টো ছেলে ইনভলভ হয়। ঘরসত্য বিভীষণ, তাদের আপদ বিপদ থেকে শুরু করে সমস্ত কিছু আমি দেখেছিলাম। তার বাবা পর্যন্ত আমাকে হুমকি পর্যন্ত দিয়েছে, মারধর পর্যন্ত করেছে। শুধু সোশ্যাল মিডিয়ায় তুলিনি, কারণ আশেপাশে বাড়ি, কোনো কিছু মনোমালিন্য যাতে না হয়। কিন্তু এ দেখতে পাচ্ছি তো কেউটি যাকে তাকে ছবল মার। বন্ধুরা, তোমরা এরকমই ভালোবাসা দিতে থাকো। আর সত্যি বলছি, সবসময় সত্যের জয় হয়, আর জয় হয়েছে 2026 সাল অবশেষে। তবে হ্যাঁ, এইসব দোগলা মালগুলোকে না আগে সায়স্তা করো। যারা 3 তারিখ পর্যন্ত রাত পর্যন্ত ঝান্ডা ধরে এদের ব্যবস্থা করো। এটা আমি শুধু বলছি না, ঠিক আছে? অনেক জায়গায় এরকম হচ্ছে, আর বড় বড় যারা নেতা মন্ত্রী আছে, ওনারাও এই ট্রিটমেন্টটা ফলো করছে। তো তোমরাও করতে পারো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হার হার মহাদেব।